নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই টেস্টি ছানার চপের রেসিপি। কিভাবে তৈরি করতে হয় এই ছানার চপ, চলুন তাহলে আজকে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, একদমই হালকা করে ভেজে নিতে হবে। ভেজে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। 500 গ্রাম দুধ থেকে ছানা তৈরি করে রেখেছিলাম, ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ছানাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, 1 চামচ আদা বাটা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম কুচি। যেই পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে রেখেছিলাম প্রথমেই, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতা কুচি দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। মাখতে মাখতে আমার মনে হচ্ছে যে মাখাটা একটু নরম হয়েছে, তাই এর মধ্যে একটুখানি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব বেশি নরম হলে কিন্তু চপগুলো তৈরি করা যাবে না, তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ড্রাই করে নিলাম। এবার কিছুটা করে অংশ এইভাবে নিয়ে হাতের মধ্যে এইভাবে শেপ দিয়ে চপগুলো তৈরি করে নিতে হবে। আমি এরকম ধরনের শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে চপগুলো তৈরি করে নেবেন। সবকটা চপই এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এখানে মোট 6টা চপ তৈরি হয়েছে। এবার এখানে 2 চামচ ময়দাকে জলে গুলে রেখেছিলাম। এখন কি করব, এই চপগুলোকে একটা করে নিয়ে এই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। খুব ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। আমি এখানে ডবল কোট করব, তাই আরও একবার ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবকটা চপ তৈরি করে নিলাম। ভাজবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। একে একে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে ওপর থেকে একটুখানি গরম তেল চপের ওপরে ছড়িয়ে দিতে হবে। তাতে করে চপগুলো কিন্তু ফেটে যাবে না। অবশ্যই মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভাজতে হবে, আর এপিট ওপিট উল্টে পাল্টে এরকম বাদামি রং ধরলে চপগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। গরম গরম দারুণ টেস্টি এই ছানার চপগুলো আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছি। কেমন লাগলো আমার এই ছানার চপের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।